ইউনিভার্সিটিতে ছেলে মেয়েরা বইপত্র নিয়ে যায় আর তুই গিটার নিয়ে যাস, এটা কি ধরনের লেখাপড়া? আমি বলি তো লেখাপড়া করতে আমার ভালো লাগে না। মামা নতুন শো মামা, একটু আগে ফোনে কনফার্ম করছে মামা করে। আরে সত্যি যাবো, খরচ করি, টাকা পয়সা তো নাই। আরে আমি তো আছি, মন খারাপ করার কি আছে? না না, তুমি আর কত দিবা, তোমার থেকে টাকা নিব না। কোথায় যাচ্ছ? ভার্সিটিতে যাচ্ছি। তো ভার্সিটিকে তুমি গিটার শেখাও না ভার্সিটি তোমাকে গিটার শেখায়? গিটার মাই পার্ট অফ লাইফ। ইউনিভার্সিটিতে ছেলে মেয়েরা বইপত্র নিয়ে যায় আর তুই গিটার নিয়ে যাস, এটা কি ধরনের লেখাপড়া? আমি বলি তো লেখাপড়া করতে আমার ভালো লাগে না। আমি তো লেখাপড়া করছি তোমাদের জন্য, আর তা না হলে আমি কবে গিটার নিয়ে রাস্তায় চলে যেতাম, যাযাবর হয়ে যেতাম, পথে পথে ঘুরতাম আর গান গাইতাম। তোমার বয়স আমিও পার করেছি। এই বয়সে গৃহত্যাগ মনোভাব সব ছেলেরই থাকে, কিন্তু বাবা বাস্তবতা যখন বুঝবে তখন যেন আফসোস করতে না হয় সেদিকটা খেয়াল রাখবে। নিজের ভবিষ্যৎ নিজেই ভাবা উচিত। আমি আমার ভবিষ্যৎ ভেবে কি করব? তোমরা তো ভাবছো। শোনো, তোমরা যেরকম তোমাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবছো, আমিও আমার সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাববো। তা তোমার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি ভাবছো জানতে পারি? ভাবছি বিয়ে করব না। বিয়ে না করলে সন্তান নাই, আর সন্তান না থাকলে ভাবনাই নেই। বিয়ে করবে না মানে? তোমার ছেলে সব কি বলে? ও কি? আচ্ছা যাই, আমি লেট হয়ে যাচ্ছে। আরে ডিমটা খেয়ে গেল না? কিন্তু আমাদের আর কোনো ভাবার কিছু নাই, শুধু কমিউনিকেশনটা বাড়াইতে হবে একটু। স্যার ওয়ালাইকুম সালাম। কি অবস্থা তোমাদের? স্যার ভালো। আমার তো মনে হয় না তোমাদের অবস্থা ভালো, তোমাদের রেজাল্টটা তো খারাপ। আর সারাদিন গান নিয়ে পড়ে থাকলে হবে? লেখাপড়া করো কোন সময়? তোমার গান আমার ভালো লাগে, তুমি ভালো কিছু করো গানে, সেটা আমিও চাই, কিন্তু লেখাপড়া তো চালিয়ে যেতে হবে। লেখাপড়া না করলে ভবিষ্যৎ অন্ধকার। নিউটনের মতো চুল রাখলে নিউটন হওয়া যায় না, বুঝেছ? লেখাপড়া চালিয়ে যেতে হবে। সারাদিন খেলে হবে? তোমাকে নিয়ে ভার্সিটি সবাই খুব আতঙ্কিত। আমার তো মনে হয় যে কিছুদিন পরে এই ভার্সিটি ইট বালু সিমেন্ট যা আছে কোনো কিছু আর অক্ষত থাকবে না, সব খাওয়া শুরু করে দিবা। লেখাপড়া করো, নতুবা বছরের পর বছর আধুভাই হয়ে থাকবা। কত নাম মনে থাকে? মামা নতুন শো মামা, একটু আগে ফোনে কনফার্ম করছে মামা করে। আচ্ছা ঠিক আছে, কিছু মনে করিস না। আরে সত্যি যাবো, খরচ করি, টাকা পয়সা তো নাই। আরে আমি তো আছি, মন খারাপ করার কি আছে? না না, তুমি আর কত দিবা, তোমার থেকে টাকা নিব না। কেন? আমি কোনো বিপদে পড়লে কি তোমরা আমাকে হেল্প করতে না? তাহলে আমি হেল্প করলে অসুবিধা কি? না না, এরপরও তো সবকিছু একটা লিমিট আছে। আর তুমি তো আমার ব্যান্ড দলেরও সদস্য না, তাই না? যে আমার সব, সে তো তোমাদের ব্যান্ড দলের সদস্য আর তোমাদের বন্ধু। তো মনে করবা ওর হয়ে আমি তোমাদের হেল্প করছি। কিন্তু আমাদের ব্যান্ডের সবকিছু আসলে তোমার টাকায় কেনা, আর তারপর এত খরচ করছো। থাক, আমরা দেখি, অন্যদিকে দেখি। আমার বিশ্বাস তোমরা খুব ভালো করবে, তখন না হয় টাকা শোধ করে দিও। ঠিক আছে, আরে ওকে ডান। সমস্যার সমাধানের প্রস্তুতি শুরু করতে হবে। চল 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 ভিতরে। চল চল চল। হ্যাঁ